ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন ম্যাচের 141 পেজে চলে এসেছে। আর এখানে ফ্রম মাধ্যমিক এক্সামিনেশনের যে সমস্ত ফ্রেজাল ভার্বসগুলো আছে সেগুলোকে আমরা সলভ করবো। অনেকদিন থেকে তোমরা কমেন্ট করছো যে 141 পেজের এই ফ্রেজাল ভার্বগুলো করে দিতে। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তার আগে যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রথমে এখানে আমি সেন্টেন্সগুলো বলছি না, আমি জাস্ট যেগুলো আন্ডারলাইন করা আছে তাদের ফ্রেজাল ভার্বস বলতে বলতে চলে যাচ্ছি। তোমরা কিন্তু সেন্টেন্সের সাথে সাথে এগুলোকে ঠিক করবে। প্রথমে আছে কন্টিনিউড মানে চালু রাখা, ক্যারি অন মানেও চালু রাখা। যেহেতু এখানে ইডি আছে, ভার্বের সাথে যোগ আছে, তার জন্য ক্যারির সাথে ইডি যোগ করে ক্যারিড করে দিলাম। রিজেম্বলস মানে একই রকম দেখতে বা সাদৃশ্য থাকা, টেক আফটার মানেও সাদৃশ্য থাকা। এবার এখানে যেহেতু এস আছে তার জন্য টেকের সাথে এস যোগ করে টেক্স আফটার হলো। এরপর আছে উইথড্রন মানে প্রত্যাহার করা, আর কল অফ মানেও প্রত্যাহার করা। তাহলে উইথড্রনের যেহেতু পাস্ট ফর্ম আছে তার জন্য এখানেও আমরা মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, ঠিক আছে। আর যেহেতু সেই জন্য আমরা এখানেও কলটাকে কল্ড করে দিলাম। এরপরে আছে ফলোড মানে অনুসরণ করা, আর গো আফটার মানেও অনুসরণ করা, কিন্তু এখানে ইডি যোগ আছে বলে গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট দিলাম। রিড মানে হচ্ছে পড়া, গো থ্রু মানেও পড়া, কিন্তু যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে তার জন্য ওয়েন্ট থ্রু করলাম। এবার তোমরা বলবে যে এখানে পাস্ট টেন্সে আছে এটা আপনি বুঝলেন কি করে? এখানে দেখো হ্যাভ আছে, আর আমরা জানি হ্যাভের সাথে সবসময় ভার্বের পাস্ট টেন্সই বসে, কখনোই হ্যাভের সাথে ভার্বের প্রেজেন্ট টেন্স বসতে পারে না। তাহলে এখানে সেই জন্য গোটাকে ওয়েন্ট থ্রু করে দিলাম। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা, গিভ অ্যাওয়ে মানেও বিতরণ করা। এখানে ইডি আছে বলে আমাদের গিভের পাস্ট ফর্ম গেভ করতে হলো। স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মত্যাগ করা, গিভ আপ মানেও আত্মত্যাগ করা। এখানে ইডি আছে বলে আমাদের গিভের পাস্ট ফর্ম গেভ করতে হলো। ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা, লুকিং টু মানেও তদন্ত করা। এখানে আইনজি যোগ আছে বলে এখানে লুকের সাথে আইনজি যোগ করে লুকিং ইনটু করতে হলো। ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, লুক ফর মানেও খোঁজা, আর যেহেতু এখানে কিছুই যোগ নেই তার জন্য শুধুই লুক ফর লিখে দেওয়া যাবে। স্টার্টেড দেয়ার জার্নি মানে হচ্ছে তাদের যাত্রা শুরু করা, আবার সেট আউট মানেও তাদের যাত্রা শুরু করা। সেটের তিনটে ফর্মই এক, তাই এখানে ইডি থাকার জন্য সেটের উপর খুব একটা প্রভাব পড়বে না। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মেক আউট মানেও বোঝা। অ্যাবান্ডোনেট মানে ত্যাগ করা, গেভ আপ মানেও ত্যাগ করা। এখানে ইডি আছে বলে গিভের পাস্ট ফর্ম গেভ দিলাম। রিকভার মানে সুস্থ হওয়া, কাম রাউন্ড মানেও সুস্থ হওয়া। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন মানেও প্রত্যাখ্যান করা। ওর মানে হচ্ছে পড়া, পুট অন মানেও পড়া। এবার যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে, পুটের তিনটে ফর্মই এক, তার জন্য পুটের উপর এর কোনো প্রভাব পড়বে না। নেক্সট পেজে আছে আন্ডারস্ট্যান্ড, সে একই। মেক আউট, মেট মানে হচ্ছে দেখা করা, কাম অ্যাক্রস মানেও দেখা করা, কিন্তু এখানে যেহেতু মেটের পাস্ট ফর্ম আছে তার জন্য কামের পাস্ট ফর্ম কেম দিলাম। এরপর আছে অ্যাপিয়ার মানে হাজির হওয়া, টার্ন আপ মানে হাজির হওয়া, উইথড্রন মানে প্রত্যাহার করা, কল অফ মানেও প্রত্যাহার করা। যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে তার জন্য পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে তার জন্য এখানে কল্ড দিলাম। রিজেম্বলস মানে সেই একই। টেক্স আফটার, স্টার্টস মানে শুরু হওয়া, সেটের মানেও শুরু হওয়া, এখানে এস আছে বলে এখানেও সেটের সাথে এস যোগ করা হলো। ক্লোজেস মানে বন্ধ হওয়া, ব্রেকআপ মানে বন্ধ হওয়া, এখানে এস আছে বলে এখানেও এস যোগ করতে হলো। পাবলিশ মানে প্রকাশিত হওয়া, ব্রিং আউট মানে প্রকাশিত হওয়া, এখানে ইডি আছে বলে ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট আউট দেওয়া হলো। টলারেট মানে সহ্য করা, বিয়ার উইথ মানেও সহ্য করা। কন্টিনিউড মানে সেই একই, চালু রাখা, আবার কিপ অন মানেও চালু রাখা। এখানে যেহেতু ইডি যোগ আছে তার জন্য কেপ্ট অন করতে হলো, মানে কিপের পাস্ট ফর্ম। রিজেম্বলস মানে সেই একই। টেক্স আফটার, ডাইড মানে মারা যাওয়া, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, কিন্তু এখানে যেহেতু পাস্ট ফর্ম তার জন্য পাসের সাথে ইডি যোগ করে পাস্ট করা হলো। রিকভার মানে সেই কাম রাউন্ড, সুস্থ হওয়া। চেস্ট মানে তাড়া করা, রান আফটার মানেও তাড়া করা, কিন্তু এখানে ইডি যোগ আছে তার জন্য র্যান আফটার হলো। চেঞ্জ মানে পরিবর্তন করা, গেট ওভার মানে পরিবর্তন করা। ফোর্সিভলি মানে এন্টার্ড মানে হচ্ছে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করা। ব্রোক ইন্টু মানেও জোরপূর্বক বাড়িতে প্রবেশ করা, এটা ব্রেক ইন্টু হতো কিন্তু এখানে ইডি যোগ আছে তার জন্য ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক হয়েছে। সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, গিভ ইন মানেও আত্মসমর্পণ করা। এবার যেখানে যেহেতু ইডি যোগ আছে তার জন্য এখানে গিভের পাস্ট ফর্ম গেভ করতে হলো। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা, টার্ন আপ মানে প্রত্যাখ্যান করা, ওভারকাম মানে জয় করা, গেট ওভার মানে জয় করা। এখানে এর আগে একটা গেট ওভার বললাম, আসলে এটা চেঞ্জ বলতে পরিবর্তন করা বলতে বোঝানো হয়েছে যে সে কখনোই তার খারাপ স্বভাবগুলোকে জয় করতে পারবে না, মানে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবে না, তার জন্য এটা গেট ওভার হলো। আবার এটা যেহেতু জয় করা তার জন্য এটাও গেট ওভার। এরপরে আছে টলারেট মানে সহ্য করা, আবার পুট আপ উইথ মানেও সহ্য করা। এখানে যদি বিয়ার উইথ থাকতো তাহলে সেটাও আনসার হতো। এরপর স্যারেন্ডার্ড মানে তো গিভ ইন বললাম, আত্মসমর্পণ করা, যেহেতু ইডি যোগ আছে তাই গেভ ইন হবে। আবার সেই রিজেম্বলস মানে টেক্স আফটার, মানে ফ্রেজাল ভার্বস টেক্স আফটার হবে। কোয়ারেল মানে ঝগড়া করা, আর ফেল আউট মানেও ঝগড়া করা, যেহেতু এখানে ইডি যোগ আছে তাই ফলের পাস্ট ফর্ম ফেল হলো। উইথড্রন মানে হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে যেহেতু তার জন্য একটা কল্ড অফ হলো, প্রত্যাহার করা। ইরাপ্টেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া, আবার ব্রেকআউট মানেও ছড়িয়ে পড়া। এবার যেহেতু এখানে ইডি যোগ আছে তার জন্য ব্রেকআউট হলো। হ্যাজ পাবলিশড মানে প্রকাশিত হওয়া, আর যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে তার জন্য ব্রট আউটই করব। রিজেম্বলস মানে সেই একই। টেক্স আফটার, একই ফ্রেজাল ভার্ব অনেকবার পাবে। টলারেট মানে বিয়ার উইথ। স্টার্টস মানে সেটস ইন। অ্যারাইভ মানে পৌঁছানো বা হাজির হওয়া। টার্ন আপ মানেও পৌঁছানো বা হাজির হওয়া। নেক্সট পেজে সেই একই। ডিস্ট্রিবিউটেড মানে ডিস্ট্রিবিউটেডটা গেভ অ্যাওয়ে হবে। রিমেম্বার্স মানে হচ্ছে মনে করা, আর কল আপ মানেও মনে করা, কিন্তু যেহেতু এখানে এস আছে তার জন্য কলের সাথে এস যোগ করে কলস আপ হলো।
ফাউন্ড মানে খুঁজে পাওয়া, কাম অ্যাক্রস মানেও খুঁজে পাওয়া, তো এখানে ইডি পাস্ট টেন্সে আছে বলে কামটা কেম হবে। চেসিং মানে তাড়া করা, আর রান আফটার মানে তাড়া করা, কিন্তু এখানে আইএনজি যোগ আছে বলে রানিং আফটার হবে। এস্টাবলিশড মানে প্রতিষ্ঠিত হওয়া, সেট আপ মানে প্রতিষ্ঠিত হওয়া, আর যেহেতু এখানে সেটের 3টে ফর্মই এক, তাই এখানে ইডি যোগ হওয়ার জন্য এখানে সেটেড কিন্তু হয় না, ঠিক আছে, সেট হবে। এরপর আছে রিমুভড। রিমুভড মানে হচ্ছে সরিয়ে ফেলা, আবার টেক অফ বা খুলে ফেলা, আর টেক অফ মানেও খুলে ফেলা। এবার যেহেতু এখানে ইডি যোগ আছে তার জন্য আমাদের এটা টুক অফ হয়ে যাবে, আমি এটা লিখতে ভুলে গেছিলাম। এরপরে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, সেই একই। মেক আউট, আর ফেইল্ড মানে হচ্ছে ব্যর্থ হওয়া, ফল থ্রু মানেও ব্যর্থ হওয়া, এবার এখানে ইডি আছে বলে ফেল থ্রু হবে। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন মানেও প্রত্যাখ্যান করা। রিয়ার্ড মানে বড় করে তোলা, ব্রিং আপ মানেও বড় করে তোলা বা লালন পালন করা, ইডি যোগ আছে বলে ব্রট আপ হবে। অ্যাবলিশড মানে ত্যাগ করা, ডু অ্যাওয়ে উইথ মানেও ত্যাগ করা, এবার যেহেতু বা নির্মূল করা, এখানে ইডি আছে বলে ডু এর পাস্ট ফর্ম ডিড হলো। রিকভার্ড মানে সেরে ওঠা বা সুস্থ হয়ে ওঠা, কাম রাউন্ড মানেও সেরে ওঠা, কেম রাউন্ড হবে ইডি আছে বলে। চেসিং মানে সে একই, রানিং আফটার আগেও বললাম একটু আগে। রিজেম্বলস মানে টেক্স আফটার, ইন সার্চ অফ মানে হচ্ছে চাকরি খোঁজা, আর লুক ফর মানেও খোঁজা। কোয়ারেন্ট মানে ঝগড়া করা, সেই ফেল আউট মানে ঝগড়া করা, আর কোয়ারেন্ট মানে ফেল আউট ঝগড়া করা, ইডি আছে বলে এখানে ফলের পাস্ট ফর্ম ফেল হবে। কজেস হার্ম মানে হচ্ছে ক্ষতি করা, আর টেল আপন মানেও ক্ষতি করা, এখানে এস আছে বলে ইএস যোগ আছে বলে এখানে টেলস আপন হবে। হ্যাজ স্টার্টেড মানে শুরু হওয়া, সেট আপ মানেও শুরু হওয়া। এরপরে সি মানে হচ্ছে দেখা বা মানে চাক্ষুষ করা, আর কলন মানেও তাই। এক্সামিনিং মানে নিরীক্ষণ করা, লুক আফটার মানেও নিরীক্ষণ করা, এখানে আইনজি যোগ আছে বলে লুকিং আফটার হবে। ডায়েট মানে সে একই, পাস্টে হবে। কেমটা সেট ইন হবে, কারণ এখানে দেখো আছে কেম মানে কিন্তু আসা, কিন্তু এখানে বলেছে যে কখন বৃষ্টিটা আসবে, আমরা যেহেতু বৃষ্টিটা আসলো তার জন্য আমরা স্কুলে যেতে লেট হয়ে গেছি, ঠিক আছে। সেন্টেন্সের উপরে কিন্তু ওই কথাটার মানে অনেকটা নির্ভর করে। তাহলে ওই এখানে বলেছে বৃষ্টি কখন যেহেতু শুরু হয়ে গিয়েছিল এরকম বোঝাতে চেয়েছে, তার জন্য সেট ইন হবে, যেহেতু শুরু হওয়ার ব্যাপারটা একটু আছে সেই জন্য সেট ইন হবে। এরপর টলারেট তো জানো, পুটাপুইত হবে। কিওর্ড মানে সুস্থ হয়ে ওঠা, তাহলে কেম রাউন্ড হবে। ওবে মানে হচ্ছে শোনা বা হচ্ছে শুনে মেনে চলা, আর ক্যারি আউট মানেও মেনে চলা। পোস্টপোন মানে স্থগিত রাখা, পুট অফ মানেও স্থগিত রাখা। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মেক আউট মানেও বোঝা। কন্টিনিউড মানে হচ্ছে চালিয়ে যাওয়া বা চালু রাখা, আর কিপ অন মানেও চালিয়ে যাওয়া। এখানে ইডি যোগ আছে বলে কেপ্ট অন হবে। তাহলে এখানে মাধ্যমিক এক্সামিনেশনের যেগুলো ফ্রেজাল ভার্ব ছিল সবই আমরা করে ফেললাম। আশা করছি এগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। কারোর যদি এখনো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর এই ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর এর পাশাপাশি তোমরা যদি শর্টে কোনো গ্রামার ভিডিও দেখতে চাও তাহলে যে চ্যানেলটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই চ্যানেলটাকে ইউটিউবে গিয়ে সার্চ করে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর অনেকেই আমার ছেলে স্টুডেন্টরা আছো যারা সুন্দরভাবে ট্রেডিং শিখতে চাইছো এখন থেকে, অবশ্যই পড়াশোনার পাশাপাশি যদি তুমি অন্য কিছু শিখে রাখো, যেরকম স্টক মার্কেট বা ট্রেডিং সম্পর্কিত কোনো নলেজের যদি তোমাদের কোনো দরকার পড়ে, তাহলে অবশ্যই আমাদের ফিচার চ্যানেলে দেখো, হোম পেজে যে চ্যানেলটা দেখতে পাবে ডন্টিং লাইফ বলে, সেটা একটা খুব ভালো চ্যানেল। বাংলায় তোমরা সুন্দরভাবে সমস্ত ক্যান্ডেলস্টিক বাংলায় খুব সুন্দরভাবে সেখানে তোমরা ক্যান্ডেলস্টিক এবং স্টক মার্কেটের সুন্দর ইনফরমেশন পেয়ে যাবে। সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে সেখান থেকে ভিডিও নিয়ে তোমাদের নলেজ বাড়াতে পারো। আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।